হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ছোট্ট গাছে দেশি কামিনী ফুল গাছ কিভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আমি কি পরিচর্যা করেছি। এই মে মাসে মাঝামাঝি হতে চলেছে, এপ্রিলের শেষের দিকে বন্ধুরা আমি গাছে খাবার দিয়েছিলাম, তার ফলেই গাছ ভর্তি ফুল ফুটেছে। সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। এই যে দেখুন, দেশি কামিনী ফুল গাছ দেখুন, এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। অনুরোধ থাকলো বন্ধুদের কাছে স্কিপ করে দেখবেন না। অনেক বন্ধুরা আছেন টেনে টেনে দেখেন, সেই সব বন্ধুরা এইভাবে আমার চ্যানেলকে ক্ষতি করবেন না। যতটুকু দেখবেন ততটুকুই দেখবেন। এটাই হলো দেশি সুগন্ধি কামিনী ফুল গাছ। ছোট্ট একটা বালতির মধ্যে দেখুন গাছটি প্রতিস্থাপন করা আছে, অল্প মাটির মধ্যে। তাতেই দেখুন গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। আমি কি পুষ্টিকর খাবার দিয়েছি এই মাটিতে, গাছের পরিচর্যা ঠিকমতো করেছি বলেই আজ দেখুন অল্প মাটি, তাতেই আমি গাছ ভর্তি ফুল পেয়েছি। শুধুমাত্র সম্ভব হয়েছে পুষ্টিকর খাবার দিয়ে। এই উপযুক্ত খাবারটি কি বন্ধুরা? সেই উপযুক্ত খাবারের প্রয়োগের ফলে এইরকমই গাছ ভর্তি ফুল ফুটেছে। এই কামিনী ফুল গাছ বন্ধুরা আমার বাগানে 3 বছর হয়ে গেল এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম। কামিনী ফুল গাছে যখনই ফুল ফুটে যায় তখনই আমি এত দূর থেকে এই ডালগুলি কেটে ফেলে দিই, তারপরে নতুন করে এর ডগাগুলো বেরোয়। সেই কচি কচি শাখা থেকে নতুন করে এইরকমই গাছ ভর্তি ফুল ফোটে। এপ্রিল মাস যখন প্রায় শেষ হয়ে গেছে, প্রায় শেষ হতে চলেছিল, সেই সময়তেই বন্ধুরা এই গাছের এই কিছুটা ভার্মিকম্পোস্ট, এটা শিংকুচি, এটা হাড়ের গুঁড়ো, এটা সর্ষের খোল গুঁড়ো, এই উপাদানগুলি বন্ধুরা ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এই রকম মিশিয়ে নিয়ে প্রথমে টবের মাটিটা খুঁড়ে নিতে হবে। এই রকম করে খুঁড়ে নিয়ে এর চারি সাইডে এই যে উপাদানগুলো মিশানো আছে, এই রকম সুন্দর করে মিশিয়ে নিয়ে এই গাছের চারি সাইডে এইভাবে দিয়ে দিয়েছিলাম। তারপর এই রকম করে মাটিটা ঢেকে দিয়েছি, কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই গাছে বিকালের দিকে স্প্রে করেছিলাম। এটাই পরিচর্যা করেছি, তার ফলেই বন্ধুরা এই গাছে দেখুন গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। এখানে দেখুন এগুলো রান্নাঘরে যে আমাদের সবজির খোসাগুলো আমরা ফেলে দিই, এটা এইভাবে তরল সার করে রাখি প্রতিটা গাছের জন্য। ছাঁকনি দিয়ে ছেঁকে চারি সাইডে দিয়ে দিয়েছিলাম। এটা 4-5 দিন পর এই তরল সারটি দিয়েছিলাম। এই গাছের মাটিটা বন্ধুরা সব সময়
ময়েশ্চার যেন থাকে, কোনো সময় কাদা কাদা করা যাবে না, শুকনো খটখটেও করা যাবে না, সামান্য যেন ভিজে থাকে, এই রকমই মাটিটা তৈরি করতে হবে। খুব কড়া রোদে না রেখে গাছের কোনো বড় গাছের তলায় এই গাছটি রেখে দিতে হবে। আমি সেইভাবেই এই গাছটা একটু আড়াল করে রেখে দিয়েছিলাম, রোদ যেন লাগে সেই রকম জায়গায় রাখা ছিল। বন্ধুরা, টবের গাছটিকে মাঝে মাঝে রিপোর্টিং করতেই হয়। আমি কিছুদিন আগে এই গাছে রিপোর্টিং করেছিলাম। আপনারাও এইরকম যদি আপনাদের গাছ টবে থাকে, ফুল ফুটছে না, তাহলে অতি অবশ্যই গাছটি রিপোর্টিং করবেন। আর এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এগুলো এখনই ডালগুলি প্রুনিং করে দিন, তাহলে দেখবেন এই যে সামনে বর্ষা আসছে, এই বর্ষার সময়তেই দেখবেন গাছ ভর্তি হয়ে আপনার গাছ ভরে যাবে। বর্ষা তো এখনও আসেনি বন্ধুরা, এখনই এই গাছের ফুলগুলি দেখুন ফুটে গেছে। আমি এই ফুলগুলি শুকিয়ে যাওয়ার পর এই ডগাগুলো নতুন করে আবার কেটে দেবো, তারপরেই দেখবেন কচি কচি আবার শাখা বেরোবে, সেই শাখা থেকে বর্ষার সময় নতুন করে ফুল ফুটবে। বন্ধুরা, প্রত্যেকটা গাছে, বাগানে গাছ থাকলে, একটা গাছ থাকলে আর একটা গাছ থেকে পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। তাই গাছে যাতে পোকামাকড় না আসে তার জন্য আমি যে সবসময় গাছের ভিডিও, এই যে কীটনাশক, প্রত্যেকটা গাছে আমি নিম অয়েল কীটনাশক দেখাই। এই রকমই আপনারা গাছে নিম অয়েল স্প্রে করবেন, বিকালের দিকে তবে করবেন। গাছকে স্নান করিয়ে দেবেন, দিয়ে তারপর গাছে স্প্রে করবেন, তাহলে দেখবেন একেবারে গাছে পোকামাকড় হবে না। আপনার গাছে যদি এই রকম ফুল ফুটে যায়, তাহলে বন্ধুরা কড়া রোদে রাখবেন না, ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। খুব কড়া রোদে যদি গাছ রেখে দেন, তাহলে খুব তাড়াতাড়ি ফুলগুলি ঝরে যাবে। তার জন্য এই গাছকে একটু ছায়ায় রেখে দেবেন, তাহলে 2-4 দিন এই গাছে ফুলগুলি দেখতে পাবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। একটু যদি ভালো লাগে বন্ধুরা, নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সব সময়ের জন্য নিত্য নতুন গাছের ভিডিও দেখিয়ে থাকি। অনেক কিছু আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকে, যেসব বন্ধুরা নতুন শেখার আছে সেই সব বন্ধুরা দেখে শিখতে পারবেন। তাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন, সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।